আজ লাঞ্চে বানিয়েছিলাম জিরে রাইস, কাশ্মীরি আলুর দম ও চিকেন কষা। সো দেখো, প্রথমে আমি কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নেব। ওই জন্য দেখো এভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখন দেখো ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লবণ, দিয়ে সেগুলোকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব। যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন সেগুলোকে দেখো আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি দেখো প্রথমে দিয়ে দেব গোটা জিরে, গোটা গোলমরিচ, তারপর দেখো দিয়ে দেব আমি এলাচ ও দারুচিনি। তারপর ওর মধ্যে দেখো দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। সেটাকে ভালোভাবে একটু মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে যখন তেলটা বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দেখো ওর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে সেটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাজু ও পোস্তর পেস্ট। ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। আমি এখানে একটু লবণ অ্যাড করেছি। আর যখন দেখো মশলা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে অ্যাড করে দেব দই। এই দইটা দেওয়ার পর আমি ভালোভাবে সেগুলোকে মিশিয়ে নেব। এখন দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন দেখো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাকে এখন অ্যাড করে দিয়েছি। এখন সেগুলোকে আবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন একটু এর মধ্যে দিয়ে দেবো দেখো চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। হালকাভাবে কষিয়ে নেব। আর একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এদিকে আমার আলুটা রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নেব চিকেন কষা। সেটা চিকেন কষা বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট মতো। সেই জন্য প্রথমে দেখো দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টক দই, হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লবণ আর একটু লেবুর রস, আর দিয়ে দেবো সরিষার তেল। এখন দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলোকে এভাবে ভালোভাবে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি দেখো 30 মিনিট এটাকে রেখে দেবো। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন দিয়ে দেবো গোলমরিচ, পেঁয়াজ অ্যাড করে দেব। আর পেঁয়াজটা যখন দেখো আমার ব্রাউন কালার চলে আসবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট, দিয়ে সেগুলোকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখো এর মধ্যে কত সুন্দর তেলটা চলে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তখন আমি এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এখন চিকেনটা দেওয়ার পর আমি ভালোভাবে সবগুলোকে মিক্স করে নেব। এখানে আমার চিকেন কষা দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দেখো ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সো চিকেনটা আমার রেডি হয়ে গেছে। সো এখন বানিয়ে নেব জিরে রাইস। তো ওই জন্য দেখো চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি জল, আর ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, এলাচ আর সামান্য একটু লবণ। একটু যখন জলটা ফুটে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো চালটা। এখন দেখো এগুলোকে আমি বয়েল করে নেব। আর এরকম আমার রাইস বয়েলড হয়ে গেছে। এখন আমি দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি, দিয়ে দেবো দেখো সাদা তেল, আমি ঘি ও সাদা তেল দুটো অ্যাড করেছি, তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো শুধু। আর এখন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা,
আর এখন দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে। আমি জিরের কোয়ান্টিটি একটু কম করেছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর এখানে দিয়ে দেবো আমার বয়েল করা রাইসগুলো। এখন আমি রাইসগুলোকে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এখন দেখো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি রাইসটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। সো আমার রেডি হয়ে গেছে জিরে রাইস, কাশ্মীরি আলুর দম ও চিকেন কষা।